বিষয়ের উপরে टॉपिकेर উপরে बयान करते जेहेतु इंसान को इशारा काफी है। एक आलिम बार बार बोलबे ना कि मोबाइल को स्विच ऑफ कर ले, लाइन को सीधी कर लीजिए, कपड़ा घुटना के नीचे उठा लीजिए, कितने बार कहेंगे? अरे हम तो इंसान हैं, हमें तो अकल है, मैं खुद कर सकता हूं। जलसा सुनते ऐसे যারা বাজারে ঘুরছে খাড়িয়ে আছে রাস্তাতে, ওই লোকগুলা বাড়িতে কয়ে আসছে কি আমি জালসা শুনতে যাচ্ছি। ওকে যদি কেউ আর বাড়িতে এসে কইছে এই তোমার স্বামীটা কোথায় গেছে, জি তোমার বাড়ির পুরুষটা কোনটা গেছে, তো কইছে জালসা শুনতে গেছে সাগওয়ান বাড়ি। দেখো যে জালসা শোনা লয়, ওয়াজ শুনতে আসা। কি শুনতে? ওয়াজ শুনতে আসা। জালসা মানে হলো বসা, আর বইসা ওয়াজ শোনা। ওই লোকগুলা যদি খাড়িয়ে থাকে তো बिल्कुल খেলাফ হয়েছে, उल्टा হয়েছে। ওই লোকগুলাকে বলবো बापू भाईजानेरा আমার बड़े अदबन आपसे उर्दू में मैं कह रहा हूं, बड़े अदबन गुजारिश कर रहा हूं कि अगर आप अभी भी रास्ते में हैं तो आप अपनी जगह ले लें, चूंकि फिर आपको जगह नहीं मिलने वाली है। तो बहरहाल बापू भाईजानेरा আমার মানুষের জীবনের গ্যারান্টি নাই। মানুষ সব সময় কইছে আমি দুনিয়া দুনিয়া দুনিয়া, সংসার সংসার, টাকা টাকা, পয়সা পয়সা, আল আওলাদ, বাড়ি ঘর, কিন্তু মানুষের আসল যে ঠিকানা সেই ঠিকানার বারে মানুষকে কোনো চিন্তা নাই, ফিকির নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, যারা ঈমানদার, যারা এক আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছো, যারা কোরআনের উপর ঈমান নিয়ে এসেছো, যারা রাসূলকে মেনেছো, যারা এই জিনিস জানো কি মুনকির নাকির কবরের ভিতরে প্রশ্ন করবে, আমার মওত হবে, মওতের পরে দুইটি ফেরেশতা আসবে, উঠিয়ে বসাইবে, বসার পরে আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা মা হাদার রাজুল বুইসা ফিকুম, তিনটি প্রশ্ন করবে, যেই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কি এমন পরীক্ষা, যেই পরীক্ষাতে যদি পাস করতে পারিস তাহলে তুই এই দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি। সেই পরীক্ষার উত্তর, সেই পরীক্ষা বলে আমাকে খেয়াল নাই, যেই লোকগুলো এর উপরে ঈমান নিয়ে এসেছে যে কবরে পরীক্ষা করবে, কবরে যদি পাস করতে পারি হাসরে পাস হয়ে যাব, আর হাসরে পাস হয়ে ডান হাতে আমলনামা পেয়ে নিব, নিজের পুরাতন বাড়ি জান্নাত চলে যাব। কিন্তু না 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 না, আজকে আমরা এমন করছি যে দুনিয়া দুনিয়া দুনিয়া। রাসূল বললেন পৃথিবীর মানুষরে শুনে নাও, তুমি মনে মনে ভাবছো আমার কাছে টাকা পয়সা হবে, মাল দৌলত হবে, আমার কাছে চাকর বাকর থাকবে, আমি সোফার উপরে পা তুলে বসে থাকবো, পায়ের উপরে পা দিয়ে থাকবো, চাকর বাকর থাকবে, আমার সামনে বড় একটা এলসিডি টিভি থাকবে, আমি রাজা মহারাজার জীবন কাটবো, মজাই 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 থাকবো। রাসূল বললেন ও পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে স্মরণ করো, এমন একটা জিনিসকে মনে করো, যেই জিনিসটা তোমার মজাকে কেটে দিবে, তার নাম হলো মওত। মওত বলে স্মরণ কর, তার জোগাড় কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোরা ঈমানদার, নিজকে বলছিস রে, তোরা ভয় কর, তোরা ডরা, তোদের ভিতরে ডর হওয়া চাই, ভয় হওয়া চাই। কার উপরে ভয় হওয়া চাই? জাহান্নামের উপর। জাহান্নাম হলো কার? আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই জাহান্নামের ভয় কর রে, আল্লাহর ভয় কর। আর পিছন দিকে ফিরে দেখ কি তুই কালকের জন্য কি করেছিস। কেননা তোমার মওতের গ্যারান্টি নাই, কখন তোর মওত হয়ে যাবে মওতের গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল কিয়ামতের জন্য কি করেছিস তোর চিন্তা ফিকির কেন নাই? তুই কি জানিস না তোর সামনে কি আলেমেরা বয়ান করেনি? বাপু ভাইজানেরা আমার, আমরা হয়তো আম্মা পারা 30 পারা, আম্মা পারা কোরআনের শেষ দিককার পারাটা 30 পারা। 30 পারাতে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো আবাসা। আবাসা সূরার শেষ দিকে
মোটামুটি 4 থেকে 5টি আয়াত আছে। আয়াতটি বলবো, আপনি শুনবেন, আপনি মনে মনে ভাববেন মাওলানা এই আয়াতটি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনিহি। ও পৃথিবীর মানুষরে শুনে নে রে, কবর বলে চিন্তা কেন নয়, হাসর বলে চিন্তা কেন নাই, হাসর বলে চিন্তা কেন নাই, আখিরাত বলে চিন্তা কেন নাই। 50 আলফা সানা, যেই দিন 50,000 বছরের একটা দিন হবে, সূর্য এই মুহূর্তে চলে আসবে, সবাই নাফসি 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 করবে, উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা আয়েশা প্রশ্ন করলেন, রাসূল গো উলঙ্গ অবস্থায় কেন থাকবে? উলঙ্গ অবস্থায় থাকবে হাসরের মাঠে। একটা মানুষ অন্য মানুষের লজ্জাস্থান দেখবে, দেখার পরে সে কি হাসবে না? তাকে কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আয়েশাকে বললেন, আয়েশা রে, আয়েশা, হাসরের মাঠে এমন হবে রে যে শরম চোখে লাগে না, লাখে লাগে না, কানে লাগে না, মুখে লাগে রে। শরম বলে ভুলে যাবে, সবাই নাফসি 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 করবে রে। কিন্তু সেই জিনিস বলে আমাদের কেন ফিকির নাই? আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনরা, যার নেকি কম হবে সেই কিন্তু চিনতে পারবে, আমার বাবা তাহাজ্জুদ পড়তো, আমার বাবা পাঞ্জিগানা নামাজ পড়তো, আমার বাবার প্রপার্টি ছিল, ধন দৌলত ছিল, মাদ্রাসা মসজিদে দিত, ফকির মিসকিনকে দিত, আমার আব্বার অনেক নেকি হয়েছে, নেকি উহুদ পাহাড়ের সমান। ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে কিন্তু যাবে, জান্নাতে যাবে, সন্তান দেখতে পাবে, সন্তান দেখতে পাবে। মুফাসসিরিনরা বলেছেন ওই সন্তানটা যাবে, আব্বা জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। আব্বা বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার সন্তান ছিল না, মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কামে যাইতে হবে জাহান্নামে। আব্বা কি বলবে? ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ মাও চিনবে না। আব্বাকে প্রশ্ন করবে, আব্বা জান আপনি একদিন সাগওয়ান বাড়ির ভিতরে, আপনি তো প্রত্যেকদিন ডিউটি করতে যাচ্ছেন, আব্বা জান গো একদিন জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আব্বা জান আমার বয়স মোটামুটি 5 বছরকার কথাটি আমার মনে আছে। আব্বা জান, আব্বা জান গো আমি আম্মাকে বলেছি, আম্মু অনুমতি দাও আমি আব্বুর সঙ্গে মসজিদে যাব। লে যাও না জি, লে যাও, তোমার সাথে নামাজ পড়তে যেতে চাইছে, কোনো বাজার যেতে চাইছে, নামাজ লে যাও ছেলেকে। বাচ্চাটাকে নিয়ে গেছিল। আব্বা জান আমাকে আপনি নিয়ে গিয়েছিলেন আব্বা গো। নিয়ে যাওয়ার পরে নামাজ পড়েছি আপনার সঙ্গে, ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট হাতে আমি রুকু করেছি, সাজদা করেছি, কিন্তু আমি ছোট ছেলের মতি। আমি আপনি নামাজ পড়ার পরে বাড়ির দিকে আসছিলেন, আস্তে 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 রাস্তার ধারে একটা দোকান ছিল গো আব্বু, সেই দোকানটাতে আমি হঠাৎ বলেছিলাম, আব্বু আমি একটা কেক নেবো গো আব্বু, কেকটার দাম 10 টাকা ছিল। আব্বু গো আপনি দোকানদার ভাইকে বললেন, দোকানদার ভাই রে একটা আমার ছেলেকে কেক দে রে, যেমনই আমি কেক চেয়েছিলাম গো আব্বু, আপনি পকেটের হাত দিয়েছিলেন, পকেটে কিন্তু টাকা ছিল না গো আব্বু। আব্বু গো যখন টাকা ছিল না বললেন, ভাই রে বাকি কি দিবি না নাকি তুই? আজকে বাকি দিয়ে দে, কালকে দিয়ে দেবো, কোনো সময় দিয়ে দিব রে। দোকানদার বললে, তোর থেকে বেলজ্জা বেশরমকে আমি বাকি দিব না।
আব্বু গো, দোকানদার যখন এই রকমের কথা বলা গো আব্বু, জমি যদি ফেটে যায় সেই জমির ভিতরে তুমি সানিয়ে যাবে তোমার জন্য, এমন সেই সমাধানটা হয়েছিল। আপনি সেই দোকানদারের সঙ্গে আপনি ঝগড়া চালু করে দিয়েছিলেন, তর্ক বিতর্ক চালু করেছিলেন গো আব্বু। আব্বু গো, একটা 10 টাকার কেকের জন্য আমার জন্য আমার ভালোবাসা আমি যেন খুশি হয়ে যাই, এই মনে করে দোকানদারের সঙ্গে আপনি ঝগড়া করতে লাগলেন গো আব্বু। সেই দিনকার কথাটা মনে আছে গো আব্বু। আমি চিনতে পারছি, জানতে পারছি আপনি আমার আব্বু। একটা নেকি দেন না গো। ওই দুনিয়াতে কেক দিয়েছিলেন গো আব্বু, ওই দুনিয়াতে কত লোকের সামনে চড় খেয়েছেন, কত লোকের সামনে আপনি বেজ্জত হয়েছেন, কত পাসিনা উঠালছেন গো আব্বু। এই দুনিয়াতে একটা নেকির জন্য আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আব্বু গো, একটু নেকি দিয়ে দাও, পার যেন হয়ে যায়। কই কিসি কো চিননে वाला नहीं है। খুব আদর সম্মান করছি আজকে।